পরবর্তীতে বলতেছে যে ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এরপরে প্লুরাল যদি নাউন প্রোনাউন থাকে এবং সিঙ্গুলার ভার্ব বসবে। আইদার দ্বারা দুইয়ের প্রত্যেকটা বোঝায়, আর নাইদার দ্বারা আমরা বুঝি নেগেটিভ বুঝাই, এটা বলতেছে। সোজা কথা ইচ অফ, আইদার অফ এগুলো যদি থাকে তাহলে পরবর্তীতে আমরা কি দেবো, একটা প্লুরাল প্রোনাউন দেব, কিন্তু ভার্বটা দেব সিঙ্গুলার। এর একটা উদাহরণ আমরা দেখাই যে এখানে দেয়া আছে যে 192 নাম্বারটা, যা সঠিক আনসারটা কোনটা দেওয়া আছে দেখি, বি নাম্বারটা সঠিক দেওয়া আছে। নাইদার অফ দ্য রুটস লিডস টু দ্য রেলওয়ে স্টেশন। এখানে খেয়াল করে দেখেন, নাইদার হচ্ছে একটা নাউন বা প্রোনাউন, যেটাই বলি এটা তো প্রোনাউন, আর পরে হচ্ছে দ্য রুটস, এটা আমরা ধরি নাউন বা প্রোনাউন। আমরা বলেছিলাম একটু আগে যে যদি কোনো সেন্টেন্সে যদি অফ দ্বারা দুইটা নাউন অথবা দুইটা প্রোনাউন যুক্ত হয় তাহলে অফের আগেরটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরব, অফের পরেরটাকে সাবজেক্ট বানাবো না। যে কোনো সেন্টেন্সে যদি অফ দ্বারা যুক্ত থাকে তাহলে দুইটা ওয়ার্ড যদি অফ দ্বারা যুক্ত থাকে, সেটা হোক নাউন বা প্রোনাউন, আমরা অফের আগেরটাকে সাবজেক্ট ধরবো। যেহেতু অফের পরে আছে দ্য রুটস, মানে অনেকগুলো রাস্তা প্লুরাল দেওয়া আছে, তাই ভার্বটা হওয়ার কথা ছিল লিড, কিন্তু অফের আগে আছে নাইদার, এটা সিঙ্গুলার, তাই আমরা ব্যবহার করছি লিডস। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। সোজা কথা অফের আগেরটা দেখব, অফের আগেরটা যদি একটা বোঝাই তাহলে আমরা ভার্ব দিব ইজ, মানে সিঙ্গুলার দেব, অনেকগুলো বোঝাইলে আর। আমরা জানি নাইদার একটা বোঝাই, আইদারও একটা বোঝাই, ইজ শব্দের অর্থ একটাই বোঝাই, তাই আমরা দেব ভার্ব দেব সিঙ্গুলার। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস দিতে হয়, তাই লিডস কথাটা ব্যবহার করা হয়েছে, লিডের সাথে এস ব্যবহার করা হয়েছে। ফর হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন মানে কি, আমরা জানি রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুইটা জিনিস, ইচ আদার আর ওয়ান অ্যানাদার, এই দুইটা শব্দকে আমরা বলবো রেসিপ্রোকাল প্রোনাউন। কোনো একটা সেন্টেন্সে যদি আমরা ইচ আদার ওয়ান অ্যানাদার দেখি তাহলে বলবো এটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। দুজনের মধ্যে বুঝাতে ইচ, আর দুইজনের অধিক বুঝালে ওয়ান অ্যানাদার। মনে রাখতে হবে দুইজনের মধ্যে যদি বুঝাই তাহলে ইচ আদার, আর দুইয়ের অধিক যদি 3, 4 জন, 5 জন, 10 জন যদি বুঝাই তাহলে ওয়ান অ্যানাদার শব্দটা আমরা ব্যবহার করব। এরা কখনই সাবজেক্ট হয় না, সর্বদাই অবজেক্ট হয়ে থাকে, তাই এদের পসেসিভ ফর্ম সাবজেক্ট এবং অবজেক্টের অবস্থান অপরিবর্তিত থাকে। সোজা কথা যে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এরা কখনোই সাবজেক্ট হয় না, এরা সবসময় অবজেক্ট হিসাবে বসে, সেটা বলতেছে। তাই এদের প্যাসিভ ফর্মে সাবজেক্ট এবং অবজেক্ট এর অবস্থান অপরিবর্তিত থাকে। সোজা কথা আমরা বলবো যে এরা কখনো সাবজেক্ট হিসেবে সেন্টেন্সে বসে না। তো এখানে এটা দেওয়া আছে, প্রশ্ন বলছে দে টু লাভ ইচ আদার। এখানে ইচ আদার কি আমরা জানি যে রেসিপ্রোকাল প্রোনাউন দেওয়া আছে। এভাবে আমরা করব। এভাবে ইউ টার্মস দেওয়া আছে অনেকগুলো, এগুলো এক্সারসাইজ করলে আমাদেরকে অনেক বোর্ডে আসছে, অনেক পরীক্ষায় আসছে, এগুলো প্র্যাকটিস করলে আমরা ভালো পারবো, এগুলো প্র্যাকটিস করলে অনেক পারা যাবে।